হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তন্ত্রায়। তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা হয়তো ভাবছো আজকে আবার রেডি হয়ে কোথায় চললাম। তো হ্যাঁ, তোমরা হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি যাচ্ছি একটু শপিংয়ে। তো হ্যাঁ, নিজের জন্য নয়, গোপাল বাসুর জন্য। তোমরা সবাই জানো যে সামনে আসছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলোই আমি করতে যাচ্ছি। তো চেষ্টা করব তোমাদের সাথেও শেয়ার করার যে আমি কী কিনলাম, কী করলাম, কোথায় গেলাম। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু আগে বৃষ্টি হয়ে গেল, তো তার জন্য অনেকেই কিন্তু রাস্তাঘাটে জল কাদা প্রচুর আছে। তো আমাদের বেশিক্ষণ হাঁটতে হয়নি, সামনে থেকেই আমরা টোটো পেয়ে গেছি। তো টোটোতে উঠতে প্রথমে আমরা যাব স্টেশনে। তো আজকে আমি গিয়েছিলাম নৈহাটি। তো ওখান থেকে আমি বড়মার ওখানেও গিয়েছিলাম, কিন্তু সেটা আমি শ্যুট করিনি, কারণ আমার আজকে মন চায়নি। আমি শুধুই একটু মার সাথে দেখা করতে গেছিলাম। তো আমি ওগুলো শ্যুট করিনি তোমাদের দেখানোর জন্য। তো যেটা মেন, যে আমি কি কেনাকাটা করেছি, তো সেখানেই আমি তোমাদের শুধু দেখাবো। তো তোমাদের একটু পরে দেখতে পাবে যে রাস্তাঘাটের কি অবস্থা। একটু বৃষ্টি হলেই কীরকম হয়ে যায় রাস্তাঘাটগুলো। তো প্রচুর জলও জমে গেছে চারিদিক দিয়ে। তো তোমরা সেটা দেখতে পাবে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশানটা অল করে দেবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো এখানে নতুন একটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, পুল তৈরি হচ্ছে, ওভারব্রিজ। তো তার জন্যই কাজ চলছে। তো ধীরে ধীরে রাস্তাটা পার হওয়াই সেটা বেটার। আর জল কাদা প্রচুর হয়েছে, কারণ একটু বৃষ্টি হলেই, একটু না, কদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে, যেমন রাত্রে তেমন দিনে। কিন্তু যাওয়ার সময় আমাদের একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আমরা যখন ওখানে পৌঁছালাম কেনাকাটা করতে, তারপরে প্রচণ্ড কষ্ট হয়েছে গরমের মধ্যে। তো দেখো, দুই সাইডে কিন্তু অনেক পরিমাণ জল জমে গেছে, তো একদম সমুদ্র হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, আগে আগে দেখতে পাবে যে কতটা জল জমেছে। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা কিন্তু এখন স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেনটা আসতে লেট হবে, তার জন্য কিন্তু এখন বোর হচ্ছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে খাচ্ছে ঘটি গরম। তো কারণ একটা ট্রেন আমরা আস্তে আস্তেই বেরিয়ে গেল, তো একটু টাইম লেগে যাবে, কারণ ট্রেনটা এখন সবটা টাইম মতো আসছে না। তো আমরা ট্রেনে উঠে কিন্তু তারপরে নেমে গেছি। এটা হচ্ছে নৈহাটি স্টেশনে। তো আমরা নিচ দিয়ে যাচ্ছি, আজকের ওভারব্রিজটা পার হয়নি। নিচ দিয়ে যে যাওয়ার জায়গাটা আছে এখান দিয়ে আমরা যাচ্ছি, কারণ একটু এটা দেখালাম, মেয়ে দেখতে চাইলো যে এখান দিয়ে কি পাপা। তো ওখান দিয়ে আমরা ওই জন্য গেলাম নিচ দিয়ে রাস্তাটায়। তো তোমরা দেখতে পারো যে এখান দিয়েও কিন্তু যাওয়া যায়। তোমরা অবশ্যই জানো যে এখান দিয়েও গিয়ে বাঁদিকে খুব কাছেই কিন্তু বড়মার মন্দিরটা, বেশি দূর না স্টেশন থেকে পার হয়ে নিয়ে। তো আমরা আগেও এসেছি, কিন্তু অতটা ভালো লাগে না যে মন্দিরে গিয়ে সেটা ক্যাপচার করা। আর ওখানেও মানাই করা আছে যে বড়মার ভিডিও করা যাবে না, এটা করা যাবে না, তো সেই জন্যও আরও দেখায়নি। তো এখানে এই যে মেয়ে খেলতে খেলতে উঠে যাচ্ছে। তো কিছুটা গিয়ে আমরা প্রথমে রিক্সায় করে পুরো চলে যাব গঙ্গার ধারে, ফেরিঘাটে। তো সেখান থেকে এসে মন্দির ঘুরে তারপরে কিন্তু আমরা কেনাকাটাটা করব। তো তোমরা সেটা সবটাই দেখতে পাবে। তোমাদের একটু চলো ঘুরিয়ে দেখাই আশেপাশেটা যে কীরকম। তো এখান থেকে বেরিয়েই কিন্তু রিক্সা তোমাদের এখানে সামনেই দাঁড়িয়ে থাকবে। তো তোমরা এখানে বললেই নিয়ে চলে যাবে। তো আমরা দেখতেই পাচ্ছ রিক্সায় উঠে গেছি। তো এখানে কিছু কথা হয়তো বলছিলাম যে কি যাবো কি বৃত্তাতে, চারিদিকে আওয়াজে সেটা তোমরা হয়তো শুনতেও পেতে না। তো এখানে আমার হাজব্যান্ড ক্যামেরাটা ধরেছে, কারণ বাইরে গিয়ে আমি অতটাও এখনও কমফোর্টেবল নয় ফোনটা ধরায়। তো ভিডিওটা ওই শ্যুট করে দেয়। তো এখানে মেয়েও খুব খুশি, রিক্সায় উঠতে খুবই ভালো লাগে। তো তোমরা দেখতে থেকো
ভিডিও যতটা পারবো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। এখন আমরা ঘাটে এসে গেছি। ঘাটে না ঘাট, ঘাটে ফেরিঘাট। কি বলছে মনির চং? কি হয়েছে? তার কিছু হয়েছে নাকি? ঝাঁপ মেরেছে? ও তো আমরা এখন এই ফেরিঘাটে পৌঁছে গেছি। তো দু একটা স্টিল ফটো তুলে নিলাম আর এখানে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা ওই কাণ্ড হয়ে গেছিলো, মানে একজন আর কি সুইসাইড করার চেষ্টা করেছিল। তো ওইটাই আমরা জিজ্ঞাসা করছিলাম যে পুলিশ এসেছিলো তাদের কাছে যে কি হয়েছিল ব্যাপারটা, কারণ অ্যানাউন্সমেন্ট হচ্ছিল যে ওখানে যাওয়া যাবে না, বেশিক্ষণ দাঁড়াতেও দেবে না। তো দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে কিন্তু, তাই না? তো এখানে এখন সন্ধেবেলার টাইম, অনেকে এসে দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছে। তো কালকে যেহেতু পূর্ণিমাও ছিল, দেখো জল কিন্তু বেড়ে অনেকটা এসে গেছিলো, তো এই পর্যন্ত এসে গেছিলো। তো ওই জন্য সব কচুরি পানাটা, আর প্রচণ্ড কাদা, দু একজন তো এর মধ্যে পড়েও গেল, মানে চোখের সামনে। কি করা যাবে, মানে বড় একজন পড়ে গেছে, যে সামনে হেঁটে গেল উনি মানে পড়ে গেছে, সেটা আর ক্যাপচার করিনি। তো আমরা এখান থেকে বেরিয়ে এসে একটু চায়ের দোকানে গেলাম, একটা ওনাকে জিজ্ঞাসা করে নিলাম যে আপনার ভিডিও কি শ্যুট করা যাবে। চাটা দারুণ বানিয়েছিল কিন্তু, তোমরা কেউ গেলে অবশ্যই এই কাকুর দোকানে টেস্ট করে দেখো, চাটা দারুণ সুন্দর বানিয়েছিল। গরমও লাগছিল প্রচুর, কিন্তু তাও চা খেলাম, ভালো লাগে মাটির ভাঁড়ে চাটা খেতে। তো উনি এখানে বিক্রি করছিলেন মাটির ভাঁড়ে চা। তো এখান থেকে চাটা খেয়ে কিন্তু আমরা তারপরে কেনাকাটাটা করেছিলাম গোপাল বাসুর জন্য। তো আমি যেটা কিনতে গিয়েছিলাম সেটা আমি পেয়েছি, এর জন্য আমি খুব খুশি হয়েছি, কারণ অনেক দিন থেকেই ভাবছিলাম যে গোপাল বাসুর জন্য এটা কিনতে হবে, না হলে একটু অসুবিধা হচ্ছিল ওদের। তো সেটা কি, সেটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করো, আমার চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি হচ্ছে আমার লাইফে, বা আমি কিসের কথা বলছি। ঠিক আছে, কারণ গোপাল বাসু আমাদের লাইফের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমরাও বলতে পারো, কারণ সবাই যে যার কাছে গোপাল আছে সে তো ভালোবাসেই, মানে আমাদেরও মানে সব কিছু, যেটা বলতে পারো যে ওদের ছাড়া আমরা ভাবতেই পারি না, নিজেদের বাচ্চার মতন, মানে আমরা কিন্তু
ওদেরকে রাখি, ঠাকুর হিসাবে যে ওদের পুজো করি, পুজো তো করি মন থেকেই করি, কিন্তু মানে ওইভাবে না যে ঠাকুর হিসাবে ঠাকুরের মতো রেখে দেওয়া সেটা নয়। আমরা ঘুরতে গেলেও ওকে নিয়ে যাই, মানে যেটা আর কি করে থাকে সবাই হয়তো করো। তো আমি বলতে বলতে একটু মানে তো চা খেয়ে আমরা এসে গেছি আসল কাজে, যেটা করতে আমাদের আর কি আসা। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি একটা ঠাকুরের জিনিসের দোকানে। তো এখানে গোপালের সমস্ত রকম কিছু, ওর হাতের কানের গলা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে একটা দোকানের মধ্যে। তো এত সুন্দর সুন্দর ড্রেস বলো, ওর বিছানাপত্র বলো, সব কিছু, ময়ূরের পালক থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। তো এখন যেহেতু জন্মাষ্টমীর টাইম আসছে আর ঝুলন পূর্ণিমাও গেল, তো ঝুলনের জন্যও কিন্তু অনেক রকম জিনিস এখানে তুলেছে, ছোট বড় মাঝারি সাইজের প্রচুর ড্রেস। আমি ওই ড্রেসগুলোই দেখাচ্ছিলাম যে কোনটা কি নেব কি না নেব। তো সবাই যেহেতু গেছি তো সবার পছন্দ অনুযায়ী জিনিসগুলো আমি নিয়েছি। তো এখানে মেয়ে দেখো বসে বসে বোর হয়ে যাচ্ছে, কারণ অনেকক্ষণ বেরিয়েছি আমরা, সেই বিকালে বেরিয়েছি। তো এখন রাত প্রায় 9টা বাজতে গেছে, 9টা না, একটু 8:30 মতো বাজে, কারণ স্টেশনে যখন পৌঁছালাম তখনই 9টা বাজে। তো তারপরে বাড়ি পৌঁছাতে তোমরা দেখতেই পাবে ভিডিওতে যে কটা বাজে, কারণ আমরা 2-1টা ট্রেনও ছেড়ে দিয়েছি, প্রচুর ভিড় ছিল প্রচুর। তো মেয়ে এখানে বসে আছে দেখছে, কারণ ওকে বসিয়ে দিয়েছি এক জায়গায়, কারণ বললাম তোমাদের বৃষ্টি হওয়ার পরে একটু বেশি গরম লাগছিল, আর এখানে ঘুম পেয়ে গেছে, ওটা হাই তুলছে দেখো বসে বসে। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এখানে আর বেশি কিছু দেখানোর নেই, তো আবার দেখা হবে তোমাদের বাড়িতে গিয়ে। এখন বাজে রাত 10টা, তো আমরা এখনই একটু আগে বাড়ি আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম ব্লগটা তোমাদের সাথে বলেই দিই যে আজকে আর তোমাদের কিছু দেখাচ্ছি না যে কি কি কিনলাম, তো সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে গোপাল বাসুর জন্য আমি কি কি নিলাম। তো খুব দারুণ আমার লেগেছে জিনিসগুলো, তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা দেখেই বলো, আর কি কি নিয়েছি সেটা তোমাদের সাথে আমি অবশ্যই দেখাবো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।